জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আমরা মানুষ, অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রাঃ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় আমাদের ইচ্ছা দুটি। প্রথম ইচ্ছা টাকা পয়সা, বাড়ি গাড়ি, আহার নিদ্রা নিয়ে মেতে থাকে। দ্বিতীয় ইচ্ছা ওসব কিছু চায় না, সে চায় জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য ও চৈতন্য। এই দ্বিতীয় ইচ্ছা বিকাশের অন্যতম মাধ্যম হল শিক্ষা। তাই আমরা সুশিক্ষিত হতে চাই, আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে চাই। চাইলেই হবে না, ঠিক ঠিক তা করতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই সঠিক পথটি হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রদর্শিত শিক্ষানীতি, তার দেখানো রাজপথ। দীক্ষা, শিক্ষা, সুবিবাহ, সুপ্রজনন, তারপর আধো আধো সময় হতে করে করিয়ে শেখানো। এই হল শিশু শিক্ষার সহজ পথ। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে একজন সন্তানের আসল শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় নয়, বাড়ি। একটি পুষ্প সুবিকশিত হয় তার বৃন্তকে কেন্দ্র করে। একটি শিশুরও বিকাশের কেন্দ্রবিন্দু তার বাড়ি। জাতির জনক মহাত্মা গান্ধীর ভাষায় আদর্শ গৃহের চেয়ে ভালো স্কুল নেই। কোনো শিশু যে পরিবারের সন্তান, সেই পরিবারের শিক্ষা দীক্ষার দ্বারা সে প্রভাবিত হয়। আর পরিবারের কেন্দ্রে থাকেন মা, তার দায়িত্ব সর্বাধিক। মা, মায়ের কোনো বিকল্প নেই। একজন শিশুকে অন্য কোনো জাগতিক বস্তু বা ব্যক্তি দিয়ে মায়ের অভাব পূরণ করা যায় না। মাই সন্তানকে মেপে দেন। তাই শিশু শিক্ষার প্রধান দায়িত্ব শ্রী শ্রী ঠাকুর মায়ের হাতেই তুলে দিয়ে বললেন, ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মায়ের কাছে। তাই মায়ের অভ্যাস, চালচলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই। মায়ের এতটুকু ভুলে ছেলের অনেক ক্ষতি হতে পারে। শিশু অনুসন্ধিৎসা নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে। মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয়, তাহলে তার অনুসন্ধিৎসার কিন্তু ওইখানেই খতম। আবার আবোল তাবোল যা তা উত্তরও দিতে নেই, তার মাথায় ধরে এমন করে বলতে হয়। যেটা জানো না সেটা সম্বন্ধে বলতে হয় পরে বলবো, পরে জেনে নিয়ে বলতে হয় তাকে। ছেলের স্বভাব, রুচি, পছন্দ, বৈশিষ্ট্য মায়ের নখদর্পণে থাকা চাই। প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে। শাসন, তোষণ, আদর, সোহাগ প্রত্যেককে ঠিক একই রকমে করলে হয় না। যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালেই চলতে হয়, নইলে তার অন্তরে ক্ষুধা মেটে না। মা হয়তো ছেলেকে পড়াতে গেছে, ছেলে পারল না, অমনি বলে বসলো, লেখাপড়া তোকে দিয়ে হবে না, তোর মাথায় গোবর পোড়া। মায়ের মুখ থেকে এমনতর কথা ছেলের জীবনকে সাবার করে দিতে পারে। আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড। ছেলের প্রথম শিক্ষা যেমন মায়ের কাছে শুরু, তেমনি একটি ছেলে যদি সুশিক্ষিত হতে চায়, সুপ্রতিষ্ঠিত হতে চায়, তাকে সর্বপ্রথম মাতৃভক্ত হতেই হবে। এই শর্ত শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তি জীবনে প্রয়োগ করে, শুধু প্রয়োগ নয়, দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন। তার অপরিসীম মাতৃভক্তির কাহিনীমালা তো আমরা কম বেশি সবাই পড়েছি বা শুনেছি। তার শ্রীমুখ নিঃসৃত মাতৃবন্দনাতে পাই, মাকে তাক লাগিয়ে দেওয়া,
এই ছিল আমার ব্যবসা। এই ছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড। শ্রী শ্রী ঠাকুর সময় পেলেই ভক্তদের কাছে পুরাণ বা ইতিহাস খ্যাত বিভিন্ন মাতৃভক্ত সন্তানের দৃষ্টান্ত তুলে ধরতেন। একদিনের ঘটনা। সেদিন ছিল বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর প্রাতে আমতলায় এসে বসেছেন। ভক্তদের শোনালেন, মাতৃভক্তি হচ্ছে গ্রেটনেস, মহত্ব এর আদিম আসন। চাণক্যের সামনের দুটো দাঁত উঁচু ছিল। জ্যোতিষী তার মাকে বলেছিলেন ওইটাই নাকি রাজলক্ষণ। মা তাকে ঠাট্টা করে বলেছিলেন, তুমি তো একদিন আমাকে ভুলে যাবে। চাণক্য বললেন, কেন? মা বললেন, তোমার সামনের দাঁত দুটো নাকি রাজলক্ষণ সূচিত করে। রাজা হলে তোমার কি এই গরিব মায়ের কথা মনে থাকবে? এই কথা শোনা মাত্র চাণক্য কোনো কথা না বলে নোড়া দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললেন। দরদর করে রক্ত পড়তে লাগলো। মা তো বেকুব, এ কি পাগল ছেলে। ছেলে বলে, দাঁত থাকলে যদি রাজা হতে হয়, আর রাজা হলে যদি তোমাকে ভুলতে হয়, তার মূল আমি মেরে দিলাম। আলোচনা প্রসঙ্গ 9তম খণ্ড। কোনো ছেলে শৈশব অবস্থা থেকেই যদি প্রবল মাতৃভক্ত হয়, সে পড়াশোনাতে যেমনই হোক না কেন সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হবেই হবে। জীবন পথের কোনো বাধাই তাকে ভয় দেখাতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরের বাণী, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মেদিনীপুরের এক সন্তানের মাতৃভক্তির কাহিনী। ছোটবেলা থেকেই ভীষণ ভীষণ মাতৃভক্ত। মা বলতেই অজ্ঞান। বাড়িতে যতক্ষণ থাকে উঠতে বসতে মা মা মা। কারণে অকারণে, শয়নে স্বপনে, দিনে রাতে, আদরে আহ্লাদে, রাগে অনুরাগে মা ছাড়া এক মুহূর্ত চলে না তার। সমস্ত কর্ম ও চিন্তার প্রেরণাস্থল হলেন মা। এই মাতৃভক্ত ছেলেটি তখন কলেজের ছাত্র। ভর্তি হয়েছে কলকাতার রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। রাত জেগে পড়তে পড়তে মায়ের বিছানাতেই একদিন ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে মা মা শব্দে চিৎকার করে উঠল। চিৎকারে তো মায়ের ঘুম ভেঙে গেল। মা বলতে লাগলেন, খোকা এই তো আমি। কিন্তু চিৎকার আর বন্ধ হয় না। মা উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, মায়ের কোলে শুয়ে মামা বলে এমন করে চেঁচাচ্ছিস কেন রে? ছেলে তখন কিছুটা প্রশমিত হয়েছে। মাকে সে উত্তর দিল, আমি অন্য মাকে ডাকছি, তোমাকে নয়। মা জিজ্ঞেস করলেন, তোর অন্য মাটি আবার কে? ছেলে উত্তর দিল, আমার বন্দিনী দেশমা। এবার ছেলে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, মা, আমি যদি আমার এই বন্দিনী দেশমাকে মুক্ত করার ব্রত নিই, তাহলে তুমি আমায় বাধা দেবে না তো? মায়ের চোখে তখন আনন্দাশ্রু গড়িয়ে পড়েছে। মা উত্তর দিলেন, দেশমা আমারও মা, তোরও মা, আমাদের সকলের মা। তুই দেশমাকে মুক্ত করার ব্রত নিবি, এর থেকে আনন্দ আর কি বা আছে তোর গর্ভধারিণীর? ছেলে মাকে অধীর আবেগে প্রণাম করল। মা প্রাণ ভরে আশীর্বাদ করলেন ছেলেকে।
এই মাতৃভক্ত সন্তান আর কেউ নন, বীরেন্দ্রনাথ শাসমল, মেদিনীপুরের কাথি মহকুমার চণ্ডীভেটি গ্রামের জমিদার পরিবার শাসমল পরিবারের সন্তান। ইংরেজরা তাকে ব্ল্যাক বুল অফ বেঙ্গল নামে চিহ্নিত করেছিল। আমরা তাকে চিনি দেশপ্রাণ শাসমল নামে। প্রথম জীবনের মাতৃভক্তির পথ বেয়ে তিনি হয়ে উঠেছিলেন স্বদেশ প্রেমিক, ভারত মাতার একনিষ্ঠ সন্তান দেশপ্রাণ শাসমল। শিশু শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল মাতৃস্নেহ। সাগরের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। মাতৃস্নেহবিহীন একটি শিশুর পরিণতি কেমন হতে পারে তার একটি বাস্তব দৃষ্টান্ত। দ্বিতীয় শ্রেণীর একটি ছাত্র মাকে হারিয়েছে বছরখানেক আগে। এই মর্মান্তিক খবরটি তাকে জানানো হয়নি। মাকে খোঁজ করলেই বলা হয় বাইরে গিয়েছে, পরে আসবে। যত দিন যায় সে খিটখিটে বদমেজাজি হতে থাকে। শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে অপুষ্টি গ্রাস করে। স্কুলে যার তার কাছে পয়সা চাইতো, কখনো ভদ্রভাবে তো কখনো ভয় দেখিয়ে। সে প্রতিশ্রুতি দিত, মা বাড়ি ফিরে এলেই তোমাদের পয়সা শোধ করে দেব। দিনের পর দিন অভিযোগের পাহাড় জমতে থাকে তার বিরুদ্ধে প্রধান শিক্ষিকার কাছে। মিশনারি স্কুল সম্পাদক মহারাজকে বিষয়টি সবিস্তারে জানানো হলো। তিনি কোনো রূঢ় কথা না বলে ছেলেটির সাথে আলাপ করলেন। ছেলেটি দুর্বিনীত ভঙ্গিমায় উত্তর দিল, কি করব, সকালবেলা বাড়িতে আমি যথেষ্ট খেতে পাই না, তাই টিফিন কিনতে আমি বন্ধুদের কাছে পয়সা চাই। ছেলেটির বাবা চাকরি সূত্রে বাইরে থাকেন। যৌথ পরিবারের যারা বাকি অভিভাবক তারা তাকে বিদ্যালয় থেকে বিনামূল্যে দেওয়া টিফিন খেতেও নিষেধ করতেন। সব সময় ছেলেটি ভাবত তার মা কবে আসবেন এবং তাকে এই স্নেহ মমতাহীন অভিভাবকদের হাত থেকে মুক্ত করবেন। মহারাজ জানালেন, তুমি কারোর কাছে পয়সা চাইবে না। আজ থেকে তোমার সব খরচ আমরা বহন করব, চিন্তা করো না। তোমার আর কি কি চাই বলো। সেই উদ্ধত একগুঁয়ে ছেলেটি এই অকৃত্রিম স্নেহের পরশ পেয়ে গলতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু হলো। মহারাজ তাকে বুকে জড়িয়ে নিলেন। ত্যাগের প্রতীক ওই গৈরিক বস্ত্র দিয়ে ছেলেটির চোখের জল মুছিয়ে দিলেন। মহারাজের নিজেরও চোখের পাতা ভিজে গেল। বাঁধ ভাঙা কান্নায় সম্পাদকের অফিসটা কানায় কানায় ভরে উঠল। কিছুক্ষণ পরে ছেলেটি জানালো, আমি খাতা, বই, টিফিন কিছুই চাই না, শুধু আমার মাকে চাই। হাত দুটো ধরে বারে বারে মহারাজকে বলতে থাকলো, চলুন না, আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। কতদিন মাকে দেখিনি, কতজনকে বললাম, কেউ শুনল না। মা না খাইয়ে দিলে যে আমার পেট ভরে না, কতদিন পেট ভরে খাইনি। মহারাজ কোনো উপায় না পেয়ে মা শারদার বাঁধানো ছবি দিয়ে বললেন, একে তোমার মা বলে জানবে, এই মায়ের কাছে সব প্রার্থনা জানাবে। ক্ষণিকের জন্য ছেলেটি শান্ত হলো, কিন্তু পরের দিন থেকে স্কুলে এলো না। তার অভিভাবকরা সব ঘটনা জানতে পেরে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তাকে অন্য স্কুলে নিয়ে গেলেন। ছেলেটির নিঃস্বার্থ ভালোবাসা তো পেলই না, সাধারণ ভালোবাসাটুকুও হারালো। কুষ্ঠ, যক্ষা, ক্যান্সার প্রভৃতি কঠিন শারীরিক রোগেরও চিকিৎসা বেরিয়েছে, কিন্তু ভালোবাসা থেকে যে বঞ্চিত তার চিকিৎসার ব্যবস্থা কোথায়?
এই চিকিৎসা খুব কঠিন। এই চিকিৎসার সর্বোৎকৃষ্ট ঠিকানা হল সৎসঙ্গ প্রতিষ্ঠান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এবং আচার্য পরম্পরায় তিনি যে লীলা করে চলেছেন, সেই লীলার সংস্পর্শে এসে ভালোবাসা থেকে বঞ্চিতরা খুঁজে পাচ্ছেন তাদের জীবনের ঠিকানা, বাঁচার রসদ ও শান্তি স্বস্তির অমিয় পরশ। জয় গুরু।